আজ 5ই আগস্ট 2024 সালে এই 5ই আগস্ট যদি না আসতো তাহলে আপনারা অনেকে জানতেন না যে অন্ধরা দেখতে পায়, বুবারা কথা কয়। এই যে ল্যাংডা ল্যাংডা পোলাপাইন তারাও নেতা হয়। যেই সব পোলাপাইনের নাক দিয়ে কপ করতো তারা এখন নেতা, তারা দেশ পরিচালনা করে, কারণ তারা দেশনায়ক। যেই সব পোলাপাইনের দেখছি মুসলমানের পর লঙ্গি ধরে ধরে হাঁটে, তারা এখন নেতা, কারণ তারা দেশ পরিচালনা করে, তারা দেশের নায়ক। হ্যাঁ, তাদের অনস্বীকার্য একটা আত্মত্যাগ হয়েছে। তাদের মতো মানুষজনই এই রাস্তায় এসে আত্মত্যাগ করছে, জীবন বলি জানছে। তারা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করছে, ঠিক আছে, তারা এদেশ স্বাধীন করছে, বাংলাদেশ 2.0, এটা মানা যায়, এটাও মানিয়ে নেওয়া যায়। কিন্তু যাদের কন্ট্রিবিউশন 0%, ঘর দিয়ে সেফ ফলাইতে পারতো না মায়ের ডরে, তারাও এখন নেতা হয়েছে, তারাও নেতা সাজছে। এই আন্দোলন ছিল গত বছর ছাত্র জনতা এবং সারা বাংলাদেশের মানুষের। যেই সব পোলাপাইন জীবনে একটা পলিটিক্যাল ব্যানারে একটা ছবি তুলে নাই, একটা মিছিলে উকি দেয় নাই, যারা 3rd ইয়ার 4th ইয়ার কিংবা মাস্টার্সে পড়তো, তাদের চিন্তা ভাবনা ছিল একটাই, যে কোঠামুক্ত বাংলাদেশ হবে, তারা চাকরি বাকরি পাবে। কিন্তু 1 বছর আগেও তারা বেকার ছিল, 1 বছর পরেও তারা বেকার। ভাবতে অবাক লাগে এবং কষ্ট হয়, এই আন্দোলনে, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক পোলাপান এমন আহত। শুধুমাত্র 24-এর গণ আন্দোলনের কারণে, গণ অভ্যুত্থানের কারণে কত মানুষ চোখ হারাইছে, কান হারাইছে, নাক হারাইছে, কত মানুষ মারা গেছে। মারা যাওয়ার লিস্টটাও এখন পর্যন্ত সঠিক পাবলিশড হয় নাই। এমনকি এমন এমন মানুষ আছে যারা চোখ হারাইয়া আজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। তারা ঠিক মতো এই স্বাভাবিক জীবনে তো আসতেই পারবে না, এবং স্বাভাবিক জীবনযাপনের স্বপ্নও দেখতে পারে না, সেই চোখে দৃষ্টিও তাদের নাই। এই বরিশালের কাছাকাছি একজন লোক আছে, সে চোখ হারাইছে, সে একজন অটো চালক, রিক্সা চালক। সে চোখ হারানোর কারণে তার বউ তারা ছেড়ে চলে গেছে, তার কন্যারেও তার কাছ থেকে নিয়ে গেছে, তারা তালাক দিয়ে গেছে। আমরা কতটুকু মানুষ তার খোঁজ রাখি? আজকের এই দিনটা তাদের আত্মত্যাগের জন্য, তাদের বলিদানের জন্য। আমরা যারা এই প্রজন্মের মানুষ, আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু এই প্রজন্মের মুক্তিযুদ্ধ আমরা দেখছি। অন্তত পক্ষে এইসব মানুষের পাশে দাঁড়ানো আপনাদের সবার উচিত। কিন্তু ওই যে যারা যে সময় ডাব পারতো, যে সময় নারকেল পারতো, ট্রেনের নিচে বল পড়ে গেলে যাদেরকে বল তোলার জন্য আমরা ডাইক আনতাম, সেই ছোট ছোট বাচ্চারা যারা ঠিক মতো ওড়না পড়তে পারতো না, হিজাব ঠিক মতো মানতে পারে না, আলপিনের গুথা গায়ে 13টা, ঠিক মতো লঙ্গি দিতে পারে না, তারাও এখন নেতা। এইসব নেতার ভিড়ে যারা মহান আত্মত্যাগ করছে, বলিদান করছে, তারা এখন ঘরে চলে গেছে। আজকে অন্তত পক্ষে এই একটা বছর এই দিনে মন থেকে বলেন তো কে কয়জন স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারছেন? তবে যাই হোক, বাংলাদেশ 2.0 বা এই 5ই আগস্ট কারো ধরে বাংলাদেশ স্বাধীনতা দিবস, নতুন স্বাধীনতা দিবস, কারো কাছে পলায়ন দিবস। যে যেভাবে থাকেন ভালো থাকেন। নতুন বাংলাদেশের শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, ভালোবাসা।